গ্রেফতার করা হলো তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ মজুমদার তাকে গ্রেফতার করা হলো। তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে বাড়ি দখল করে বানিয়েছিলেন অফিস, 14 বছর ধরে সল্টলেকের এই ব্লকে অফিস ছিল এবং আইনি নোটিশ দিলেও বাড়ি ছাড়েননি তিনি। এবার সেই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তাকে গ্রেফতার করা হয়েছে। বাড়ি দখল করে নিয়ে বানিয়েছিলেন অফিস, 14 বছর ধরে সল্টলেকের এই ব্লকে অফিস ছিল এবং আইনি নোটিশ দিলে, অর্থাৎ 14 বছর ধরে বাড়ির মালিক যিনি, তিনি আইনি নোটিশ দিচ্ছিলেন, কিন্তু তা সত্ত্বেও বাড়ি ছাড়েননি জয়প্রকাশ মজুমদার এবং রীতিমতো বাড়ির মালিককে হেনস্থা করেন তিনি, সেই অভিযোগ কিন্তু থাকছেন। এবার জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। স্যার, আজকে উনি এরকম মিনমিন করে কথা বলছেন, উনি কিন্তু এরকম ইন্ডিভিজুয়াল নন। উনি আজকে এরকম মিনমিন করে কথা বলছেন। সমীর বাবু 7 দিন তো হয়ে গেছে। আপনি কমিটমেন্ট দিচ্ছেন, আইনের প্রসেস আছে। কেন আপনি বলে যাবেন আমরা শুধু দাঁড়াবো নাকি? আমরা দাঁড়াবো না স্যার। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করা হয়েছে, কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, জয়প্রকাশ মজুমদারের উপরে 420 ধারা এবং তাকে শ্লীলতাহানির যে ধারা এবং মারধর করার ধারা, এই যে ধারাগুলো দেওয়া হয়েছে জয়প্রকাশ মজুমদার, যিনি হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তার বিরুদ্ধে এই অভিযোগ হয়েছে। এবং তোমাকে জানাবো, গত 14 বছর ধরে তিনি সল্টলেকের একটি বাড়িতে দখল করে রেখেছিলেন এবং যে বাড়ির মালকিন, সেই বাড়িটি ফেরত চাইছিলেন, কিন্তু জয়প্রকাশ মজুমদার তিনি সেই বাড়ি ফেরত দিচ্ছিলেন না। এই সর্বশেষে আজ সকালবেলা সেই বাড়ির মালকিন জয়প্রকাশ মজুমদারের অফিসে যান। সেখানে যাওয়ার পর সেখান থেকে বলা হয় তাকে কি তিনি বাড়ি ছেড়ে দিন বা তিনি 14 বছরের ভাড়া দিন। এরপরে জয়প্রকাশ মজুমদার তিনি বাড়ির মালকিনের উপর চড়াও হন। এরপর এমনটাই অভিযোগ করেন বাড়ির মালকিন। তারপরে তাকে মারধর করা হয় সেই বাড়ির মালকিনকে এবং জয়প্রকাশ মজুমদার তার গায়ে হাত দেন। সর্বশেষে থানায় দ্বারস্থ হয় সেই মহিলা বাড়ির মালকিন এবং থানায় দ্বারস্থ হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। সেই জয়প্রকাশ মজুমদারের যে অফিস, অর্থাৎ যে মহিলার যে বাড়ি, সেই সেখান থেকে জয়প্রকাশ মজুমদারকে আটক করে নিয়ে আসা হয় বিধাননগর নর্থ থানা এবং নর্থ থানা জিজ্ঞাসাবাদ করতে হবে। সর্বশেষে কমপ্লেন হওয়ার পর তাকে জয়প্রকাশ মজুমদারকে গ্রেপ্তার করলো বিধাননগর নর্থ থানা পুলিশ। তার বিরুদ্ধে যে অভিযোগ কি তিনি সরাসরি তিনি যে শ্লীলতাহানি এবং মহিলা, অর্থাৎ যে বাড়ির মালকিন, তাকে মারধর করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ, ধন্যবাদ সন্তোষ তোমায়। কি অভিযোগ করছেন বাড়ির মালিক, শোনাবো একবার। 14 বছর বাড়িটা দখল করে বসে আছে। আপনারা কি চাইছেন? কি চাইছেন? আমরা বিচার চাইছি। ঘটনা করে দিতে হবে। আমরা এই বিচারটা চাইছি। ঘটনা খালি করে এই বয়সে মহিলাটা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে 14 বছর ধরে। জয়প্রকাশ মজুমদার, আমরা 14 বছর